বায়ান্নর ভাষা সৈনিক মুক্ত চিন্তার পথিকৃৎ আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের। বহুদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ ভর্তি হয়েছিলেন বারডেম হাসপাতালে, ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত 10:12 খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক। এক মহাত্মার মহাপ্রয়াণ। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এই গণিতে অনেক রোগে জড়ায় ধরছে। বেশি অসুস্থ আজকে 2.5 মাস ধরে। 2.5 মাসের ভিতরে 12-10 দিন ছিল ওই কমিউনিটি হাসপাতালে। স্বজনরা জানান, শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালোর দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে। ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি। জীবদ্দশায় পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।